আঙ্কেল আমি আর পারছি না, অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, আরে কি বলো বোকা মেয়ে, মানে এটা বললে তো আমাদের সকলের জেল হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু এভাবে আর কতদিন? বাচ্চাটা তার আসল মা বাবার কোলে উঠতে পারছে না, এই বাচ্চাটার জন্য অনেক আর মেঘলা আলাদা হয়ে গেছে, এগুলো কি সহ্য করা যায়? কিন্তু ওদের পরিস্থিতি ঠিক হয়ে গেলে তখন তুমি ওদের কাছে আমার শত্রু হয়ে যাবে। একদম একদম সত্যি কথা। হচ্ছে কি মা, বৌমা আমি এক কথা বলি, মানে অনেক যদি জানতে পারে এগুলোর পেছনে আমরা সবাই আছি, তাহলে আমাদের কথা বাদ দাও, আমাদের কথা তুমি বাদই দাও, তোমাকে সে কোনোদিন ক্ষমা করতে পারবে? পারবে না, কিন্তু পারবে না। কিন্তু বিশ্বাস করেন আঙ্কেল, এত বড় একটা সত্যি লুকিয়ে রাখতে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি জানি না কতদিন আর লুকিয়ে রাখতে পারবো এই সত্যিটা। আসো আসো। ও সরি, অনুমতি ছাড়াই চলে আসলাম। আমার অবশ্য অনুমতি নিতে কখনোই ভালো লাগেনি। আই হেট পারমিশন। বসলাম, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তোকে একটা দাওয়াত দিতে আসলাম। আমার বিয়ে ঠিক হয়েছে, আগামী শুক্রবার রাতুলের সাথে আমার বিয়ে। আগে তো তুই ফকির নিচ্ছিলি, তাই বড় জোর জন্মদিনে দাওয়াত দিতাম। এখন যেহেতু আমাদের লেভেলে আসছিস, তাই দাওয়াতটা দিতে আসলাম। বাহ, খুব ভালো কথা। যেমন কুৎসিত তোর মনটা, ঠিক তেমন কুৎসিত মনের জীবন সঙ্গী বাচ্চা নিছিস। খুশি হয়েছি। তোমার অনিকের থেকে কিন্তু আমি বেশ ভালো আছি। আচ্ছা, তাই না? একবার শান্তা, একবার নকল শালিমা, আর একবার সম্পত্তির জন্য আমারে, এখন আবার আমারই বান্ধবী টাকার জন্য নীলারে বিয়ে করা। ভালো তো, ভালো না? দেখ মেঘলা, বাজে অপবাদ দিবি না। ওর টাকা পয়সা দেখে যদি মেয়েরা পছন্দ করে ওকে, তাতে ওর দোষ কি? না না, দোষের কি আছে? আমি তো একবারও কই নাই দোষের কিছু আছে। তোরা দুইজনে এখন বিয়ে করতেছস, আমারে কইছস, আমি তো অনেক খুশি হয়েছি। সত্যি আমি অনেক খুশি। এই নে বিয়ের কার্ড, সময় মতন চলে আসিস। না, তা তো অবশ্যই। তোকে বিয়া বইলা কথা, আমারও তো আসতেই হবে। বাবু মিয়া, ম্যাডাম ডাকছেন? আগামী শুক্রবার আপনি ফ্রি আছেন না? জি ম্যাডাম, শুক্রবার তো আমার ছুটি, আমি অবশ্যই সেদিন ফ্রি আছি। আপনার একটা বিয়ের দাওয়াত আছে, এই নেন কার্ড, চলে যান। সিকিউরিটি গার্ড যাবে মানে? আমরা কি সিকিউরিটি গার্ডকে দাওয়াত দিয়েছি? আরে বাবা, সিকিউরিটি ছাড়া আর যাবে কে? তোমগো দুইজনের বিয়া, আমার অফিসে কেউ যাওয়ার মতো তো আর ওরকম পরিবেশ নাই। আর তোমরা ওই যোগ্যতা রাখো না যে আমি তোমগো বিয়াতে যাবো। দেখ মেঘলা, তুই কিন্তু আমাদের অপমান করতেছিস। অপমান?
অপমান তো তারই করে যার মান সম্মান আছে। তোদের দুজনের মান সম্মান আছে? আমার তো মনে হয় নাই। যদি থাকতো তাহলে রাতুল রে এতবার করে নিষেধ করার পরও এরকম না বলে আমার অফিসে আসতো। এত অহংকার কিন্তু ভালো না। একটা কথা জানেন তো, শেষ বলতে কিছু নেই, যেখানে শেষ সেখান থেকেই শুরু। তুমিও রাতুল শুই না রাখো। তুমি যদি ভাইবা থাকো যে আমি সে আগের মেঘলা আছি, তাহলে ভুল ভাবতেছ। আমি এখন নতুন রূপে শালিমা। এই শালিমার লগে তুমি চাইলেও কিছু করতে পারবে না। এই শালিমার লগে কথা কওয়ার জন্য বুঝা শূন্য কথা কইতে হবে। সময় বলে দিবে কে কতটা ক্ষমতাবান। চলো। আপনি জান। বৃষ্টি, তুমি এত রাতে এখানে? হ্যাঁ, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসলাম। তুমি এখানে এত কষ্ট করে আছো, আর আমি বাসায় কিভাবে থাকি বলো? তুমি এখনই খাবারটা খেয়ে নাও। এসব তোমাকে খেতে হবে না, রেখে দাও। এগুলোর কোনো দরকার নেই, আমি রান্না করতে পারি। আর যেটা খাচ্ছি এই খাবারে অনেক শান্তি আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি এত ভালোবেসে তোমার জন্য নিজ হাতে রান্না করে নিয়ে এসেছি, আর তুমি খাবে না? আমার ভালোবাসার কি কোনো মূল্যই নেই তোমার কাছে? আচ্ছা, একটা কথা বলি। বলো। তুমি আমার সাথে প্লিজ বাসায় চলো, আর না হলে আমি এখানে থাকবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ। না, আমি তোমাদের ওই বাসায় যাব না। আমি যে পাপ করেছি সেই প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমার সন্তান আমার পাশেই ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমাকে এই প্রায়শ্চিত্ত করতেই হবে। আমি যদি পিতৃ পরিচয়টা দিতাম তাহলে মেঘলা হসপিটালে ভর্তি হতো, কোনো সমস্যাই হতো না। কিন্তু আমি এটা কি করলাম? আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আমাকে এই প্রায়শ্চিত্ত করতেই হবে। অনেক একটা কথা জিজ্ঞেস করি। মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, তখন কি করবে? যেটা হবে না সেটা বলে তো কোনো লাভ নেই। না, এরকম তো অনেক সময় হয়, তাই না? এই যে আমরা সিনেমায় দেখি, অনেক সময় বাচ্চা চুরি করে ফেলে হাসপাতাল থেকে, একজনের বাচ্চা আরেকজনের কাছে দেয়। তেমন যদি তোমার বাচ্চা অন্যজনের কাছে দিয়ে দেয় আর তাদের মৃত সন্তান তোমার কাছে দেয়, তখন? সন্তানের জন্য আমি দিনের পর দিন পাগল হয়ে যাচ্ছি। আর মেঘলা এই সন্তানের কথা ভাবতে ভাবতে
ধ্বংস হয়ে যাচ্ছে। যদি তোমার কথা কখনো সত্য হয় আর আমি যদি সবকিছু জানতে পারি যে এই কাজটা করেছে, তার বুক চিয়ে কলিজা বের করে তাকে আমি খুন করে ফেলবো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার মতো করে থাকতে দাও। চলে যাও, তোমার খাবারটা নিয়ে যাও।